আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটা স্লিভ ডিজাইন করে দেখাবো। ডিজাইনটির জন্য আমি এখানে 18.5 ইঞ্চি লম্বাভাবে কাপড় নিয়ে নিয়েছি, আর এই দিক থেকে আমি 9 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। আসলে এটা যার যতটুকু হাতার মাপ হবে সে ততটুকুই নিয়ে নিতে পারেন। আর এই ডিজাইনটি করার জন্য আমি এখানে 2 ইঞ্চি করে আর কি মার্ক করে নিচ্ছি। এখন এই 2 ইঞ্চিতে আমি লম্বালম্বিভাবে একটা দাগ কেটে নেব। স্কেলের সাহায্যে আমি এখানে দাগ কেটে নিলাম, আর এখন এখানে 2 ইঞ্চি করে মার্ক করে নেব। তো দেখুন আমার মার্ক করা হয়ে গেছে। আর এবার আমি একটা কাঁচির সাহায্যে প্রথমে একটা এই আর কি খোলা দিকটাকে কেটে নেব, আর এরপর বন্ধ দিকটাকে কেটে নেব। তারপর মার্ক করা যে জায়গাগুলো সেখান থেকে সেই 2 ইঞ্চি পর্যন্ত আমি এটা আর কি স্কেলের সাহায্যে কেটে নেব। তো দেখুন আমার এগুলো সবগুলোই 2 ইঞ্চি করে আর কি কাটা হয়ে গেছে। আর এটা কিন্তু চারদিক থেকেই আর কি 2 ইঞ্চি করে হবে, তা না হলে কিন্তু এটা ফোল্ড করা সহজ হবে না আর সুন্দরও হবে না। তো আমার ফোল্ড করাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এটা ঠিক প্রথমে 3 কোণা আকৃতির করে তারপর আবার 3 কোণা করে দিলেই হয়ে যাবে। দেখুন এটা আর কি বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই বেশি সহজ। হ্যাঁ, এভাবে এর উপর দিয়ে আপনারা স্টিচ করে নেবেন। ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমার এখানে সম্পূর্ণ আর কি হাতাটাই আমি এভাবে ফোল্ড করে নিয়েছি। আর এখন হাতাটাকে ঠিক উল্টো পাশে রেখে আমি এখানে অল্প অল্প করে লম্বালম্বি করে সেলাই করে নেব। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ এবং খুবই সুন্দর। এত সুন্দর ডিজাইনের মানে হাতা, যেটা আপনারা লাস্ট ভিডিও পর্যন্ত দেখলে আর কি বুঝতে পারবেন যে এটার হাতাটা কতটা সুন্দর হবে। এভাবে সেলাই দেওয়া কিন্তু খুবই সহজ, আমরা সবাই এই সেলাইটা দিতে জানি। অল্প একটুখানি সুতা ধরে 2 থেকে 3 তার সুতা ধরে আর কি এই সেলাইটি দিয়ে নিতে হবে। আর লাইনটাকে শুধু একটু সোজা রাখলেই এটার ডিজাইনটা আর কি বেশি সুন্দর হবে। তো এইভাবে আমি এখানে 5টা লাইন করে নিয়েছি। আপনারা চাইলে 4টা কিংবা 3টা করেও করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় 5টা করে নিলেই সুন্দর। আর এখন আমি এই যে কাটা কাটা ত্রিভুজ আকৃতির ডিজাইনের মাঝ বরাবর এটাকে আর কি সেলাই করে নেব। আর এর ফোল্ডিংটা এবার আমি উল্টো পাশ করে পরের দিকে আর কি সেলাই করে নেব। দেখুন এবার আমি এর ভাঁজটাকে উল্টা দিকে নিয়ে নিচ্ছি। এভাবে হলে আর কি এভাবে সেলাইটা করলে ডিজাইনটা আর কি আপনার ফুটে উঠবে আর ইউনিক দেখাবে। এইভাবে কিন্তু সমস্ত কোণাগুলোই আর কি আমি সেলাই করে নেব। তো দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি এটা কিভাবে সেলাই করে নিয়েছি। একটা এদিক মুখ করে দিয়েছি আর একটা ওই দিক মুখ করে দিয়েছি। এভাবে উল্টাভাবে সেলাইটা করে দিয়েছি যেন ডিজাইনটা খুবই সুন্দর দেখায়। আর এবার আমি হাতার মাপ নিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নিব। তো দেখুন আমি এখানে হাতার মাপ নিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখন এখানে আমি পুঁথি লাগিয়ে দিব। তো সামনের দিকগুলোতে আমি বড় বড় পুঁথি লাগাবো, আর পেছনের দিকে যে ছোট ছোট লাইন আছে সেগুলোকে আমি ছোট ছোট পুঁথি লাগিয়ে নিয়েছি। আর পুঁথিটা লাগানোর পর কিন্তু হাতাটা দেখতে আসলেই অসাধারণ লাগছে। এভাবে আপনারা সালোয়ারের মোহরেও করে নিতে পারেন, খুবই সুন্দর লাগবে।
তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের আরও একটা কথা বলে রাখছি, ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।